লক্ষ্য যত বড়, পরীক্ষা তত বড় মনে রাখবেন। আপনার জীবনে পরীক্ষায় পড়েন নাই, তার মানে আপনার লক্ষ্য প্রচন্ড ছোট। মানুষ কষ্ট করে দুনিয়ার জন্য করে, সে দুনিয়ায় উন্নতি করে, আখিরাতের জন্য সে আখিরাতে উন্নতি করে। যারা দুনিয়া এবং আখিরাতের জন্য, দুনিয়া এবং আখিরাতে রাজা হতে চায়, তাদের কষ্টের সংখ্যা বেশি, মাত্রা বেশি। দুনিয়ায় অন্যের জন্য আপনাকে কষ্ট করা লাগে। যারা দুনিয়ার জন্য দৌড়ায় তাদের দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ায়। আর আপনি দুনিয়ার জন্য দৌড়ান না, আখিরাতের জন্য দৌড়ান না। এটা কেমন মানুষ? ইয়াংদেরকে দেখলে যাদের কোনো কাজ নাই, কি করেন? পড়াশোনা করি। কয় ঘন্টা পড়েন? এবং পড়েন কি? ফেসবুকই পড়েন, একমাত্র পড়ার জিনিস। আর অন্যগুলো কতটুকু পড়েন কে জানে? কত ঘন্টা পড়ে? আপনি 24 ঘন্টা, আপনার নবীর 24 ঘন্টা ছিল, অথচ তার স্ত্রী ছিল একসাথে তো সর্বনিম্ন 9 জন ছিল একসাথে। আলাইহিস সালাম 9 জন স্ত্রীকে ম্যানেজ করা মানে কি? বিয়ে যারা করছেন তারা বুঝবেন। একজনের ম্যানেজ করেই তো আপনার চুল মানে পাইকা যায়, আর 9 জনের কেমনে ম্যানেজ করছে? এবং প্রত্যেকেই তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, কেউ বলতো না ইয়া মুহাম্মদ। প্রত্যেকেই ইয়া রাসূলুল্লাহ বলতেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুন্না, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার সন্তানরা, তারপরে তার এই কমিউনিটি, এরপরে যুদ্ধ বিগ্রহ। এমন কোন তার ক্যাপাসিটিতে কাজ করেন নাই, এমন কোন ক্যাপাসিটিতে তিনি কাজ করেন নাই? সব ক্যাপাসিটিতে প্রত্যেকটা পোস্ট পজিশন তিনি হোল্ড করেছেন। আবার তিনি কাজীউল কুযাত, চিফ জাস্টিস, তিনি প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি, তিনি বাবা, তিনি স্বামী, আবার তিনি বন্ধু, তিনি আবার শত্রু। তিনি আবার ডেলিগেশন আসেন, তাদের সাথে দেখা করেন, কথা বলেন। তিনি আবার দূর দূরান্তে যান, দাওয়াতি কাজ করেন। তিনি মানুষের, সাধারণ মানুষগুলো সকালবেলা ফজরের পরে তিনি বসে থাকতেন, মদিনার সবচেয়ে গরিব লোকেরা আসতো, শিশুরা আসতো, এবং এই ঠান্ডা শীতে কনকনে ঠান্ডার মধ্যে তিনি আঙ্গুলটা চুবিয়ে দিতেন ওদের পেয়ালার মধ্যে, যাও তুমি পানি নিয়ে যাও। লোকের আসতে কেউ কোনোদিন বলতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু কম সময় দিয়েছেন। প্রত্যেকে বলতেন রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেমনে বলে সম্ভব? কেমনে বলে? জাহেজের কথা চিন্তা করে দেখেন। জাহেজ মদিনার বাইরে গ্রামের সেই নিগ্রো কালো সেই সাহাবী বাজারে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে দিয়ে তাকে ধরলেন, এ বললেন মান ইয়াশতারি হাযাল আবদ, মান ইয়াশতারি হাযাল আবদ, মান ইয়াশতারি হাযাল আবদ, কে কিনবে এই গোলামকে, কি দাসকে? তিনি বললেন কে বলছে এই কথা? পেছনে দিকে হাতটা ধরলেন, ধরে দেখলেন হাতটা এমন নরম, এটা রাসূলের হাত ছাড়া কার হাত হতে পারে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে, আমার কিছুই নাই, আমার কে কিনবে? আমি তো খুবই কম মূল্যের, আমার কে টাকা দিয়ে কিনবে? তিনি বললেন না, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গালিন, না তুমি আল্লাহর কাছে অনেক দামি। জাহেজরা পর্যন্ত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে রাসূল সবাইকে বলেন লাইন ধরো, লাইন ধরো। তিনি লাইন ধরলেন, তিনি একটু লাইনের সামনে আসলেন, রাসূল তাকে একটু খোঁচা দিলেন। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি খোঁচা দিয়েছেন উহুদের যুদ্ধে, সরি আপনি আমারে খোঁচা দিয়েছেন, আমি পেছনে আমি তো প্রতিশোধ নেব। বলে ঠিক আছে, নাও প্রতিশোধ নাও। বলে আপনি তো আমার পেটে খোঁচা দিয়েছেন, তখন কোনো জামা কাপড় ছিল না, আমিও খোঁচা দিতে চাই, কিন্তু আপনার জামা কাপড় থাকতে পারবেন না। রাসূল জামাটা উল্টে দিলেন, তিনি সেখানে জাবড়ে ধরলেন, মুখ দিয়ে সেখানে তিনি রাসূলের বুকে কেবল ঘষতেছেন। বল কি করছো? বলি ইয়া রাসূল, যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো কিনা জানি না, কিন্তু আমার শরীরের সর্বশেষ স্পর্শটা আপনার শরীরের সাথে, এই স্মৃতি নিয়ে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। কেমন ভালোবাসতেন! আমরা কি করি বলেন তো? এই যে এঙ্গেজমেন্ট তার গোটা জীবনে একটা মুহূর্ত আনএঙ্গেজ ছিল না। আলাইহিস সালাম কেউ কোনদিন বলতে পারেন তিনি আমাকে কম সময় দিয়েছেন, আমাকে কম ভালোবেসেছেন, কেউ সেটা বলতে পারত। সম্মানিত ভাইরা, আমি বলছি যে আপনাদেরকে সে কথাই আমার লাস্ট আহ্বান আপনাদের প্রতি, আপনাদের কাছে, যে আপনারা আপনাদের জীবনের পারপাসটা কি, জীবনটা এটা ওয়েস্টার্নদের চিন্তা চেতনায় এটা মাথায় রাখবেন না। সময় এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, টাইম এটা বড় হওয়ার জিনিস, আপনাকে বড় করতে হবে। এই টাইমের মধ্যে, সময়ের মধ্যে আপনাকে বড় হতে হবে, সময়ের মধ্যে আপনাকে কাজ করতে হবে, আপনাকে সময়ের মধ্যে আগাতে হবে। প্লেজার, সুখ, জানেন সুখ একটা কি? এর সে বুয়া জিনিস পৃথিবীতে কোথাও নয়। সুখ মানে কি? কেউ কোনদিন বলতে পারছে সুখ মানে কি?
সুখ মানে কি টাকা পয়সা পাও? তাহলে যারা টাকা পয়সা পাইছে তারাই তো সুখী হতো। তাহলে তারা দেশ ছেড়ে পালাইছে কেন? কোথাও তো একটা খুঁজে পেতেছি না। সুখ মানে কি অনেক ক্ষমতাশালী হওয়া? তাহলে কেন দিল্লিতে গিয়ে বিচার আছে? কেন এখানে নাই? তা অথবা কেন লোহিত সাগরে ডুবে মরে? তাহলে সুখ মানে কি সম্পদ? সুখ মানে কি শুধুই আপনার দেখতে শুনতে খুবই নাদুস নুদুস, খুবই ইমপ্রেসিভ স্টাইলিশ হবেন? তাহলে মাইকেল জ্যাকসন মারা গেল কেন? অথবা এই যে যারা সিনেমা নাটক করে আপনাদের দৃষ্টিতে যারা হিরো হিরোইন তারা মরে কেন? যদি এটাই সুখ হয়, তারা আত্মহত্যা করে কেন? কেন এরা আত্মহত্যা করে যদি সুখ এটাই হয়? আমাদের বোনদেরকে বলবো যে সুখ মানে এটাই হয় যে প্রচুর পরিমাণ সম্পদ, আপনি লাক্সারিয়াস ব্র্যান্ডের জিনিস আপনার যা মনে চায় তাই করবেন। তাইলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা চায়নায় অথবা জাপানে কেন এত আত্মহত্যা করে এরা? কেন ওয়েস্টার্ন মেয়েরা এখন মুসলিম ছেলেদেরকে খুঁজে খুঁজে বেড়ায়? কারণ ওদের কাছে একটু সুখ আছে, অন্য জায়গায় সুখ নাই। সোয়াপিং অফ ওয়াইফস এন্ড হাজব্যান্ডস, স্বামী স্ত্রী বদল হয়। ঠিক আছে, তুমি তোমার স্ত্রী আমি 5 দিন রাখলাম, তুমি আমার স্ত্রী 5 দিন রাখো। এগুলো ঘটছে প্রত্যেক মুহূর্তে। এটা কি সুখ? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুখ? পারপাস, পারসুট অফ হ্যাপিনেস। সুখ মানে কি? সুখ মানে তো আপনার অন্তরে ইবনে তাইমিয়ার মতো সে ফিল করা। যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, তিনি বললেন, ওরা আমার কারাগারে নিক্ষেপ করছে, মনে করছে শাস্তি দিচ্ছে, কিন্তু ওরা জানে না কারাগারে আমি আমার রবের সাথে আমার জীবনের সেরা সময়টা কাটাচ্ছি। কারণ ওখানে আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারছি। বাইরে তো আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারতাম না, এরকম ব্যস্ততা। আমি এখানে আল্লাহর সাথে সময় কাটাচ্ছি। এবং তার জীবনের শেষের দিকে এসে তিনি বললেন, কারাগারে আমি যেভাবে কোরআনকে বুঝেছি সেভাবে আমি কোথাও বুঝিনি। এবং আমি বুঝতে পেরেছি আমি যদি কোরআনের সাথে আমার সময় কাটাতাম, আমি যদি আজকে যা বুঝি তা যদি আগে বুঝতাম, তাহলে আমি কোরআন নিয়ে আমার গোটা জীবন কাটিয়ে দিতাম। এবং এই কারণে তিনি বলেছেন, যারা দুনিয়াতে জান্নাত পায় না তারা আখেরাতে জান্নাত পাবে কিভাবে? দুনিয়াতে জান্নাত মানে হচ্ছে আল্লাহ জিকির, আল্লাহর সাথে সময় কাটানো, এটাই সুখ। আল্লাহ তাআলা মানুষের মনস্তত্ত্ব তৈরি করেছেন এভাবে, মনকে তৈরি করেছেন এভাবে, শরীরকে তৈরি করেছেন এভাবে। খাবারের মধ্যে সুখ নাই, খেয়ে মানুষ অসুস্থ হয়, না খেয়ে মানুষ ভালো থাকে। এই কারণে রোজা রাখতে হয়। এই কারণে অন্য ধর্মগুলো পর্যন্ত উপবাসের কথা বলে। ডাক্তাররা বলে কম খাবেন, কি কি খাবেন নির্ধারণ করে দেয়। অসুস্থ হলেই খাদ্যের লিমিট করে দেয়। খাদ্যের মধ্যে সুখ নাই, খাবারের মধ্যে সুখ নাই, ভোগের মধ্যে সুখ নাই। ভোগ মানুষের মধ্যে জ্বালা তৈরি করে। এই দুনিয়ার এই কনজামশন থিওরি আপনাকে বলে, নতুন দেখেন না একই জিনিস, এখন আইফোন 17 আসবে বাজারে, ওই আইফোন 5 যা ছিল 17 একই, কেবল মডেল চেঞ্জ হয়েছে। আর আপনিও মনে করতেছেন, আহারে একটা আইফোন 17 নাই, আমার এই দুনিয়া দিয়ে লাভ কি, আমি আত্মহত্যাই করি। এরপরে হ্যাং করে নিজেরে। কারণ ভোগবাদী দুনিয়া আপনার কাছে কেবল চাকচিক্য ছাড়ার কিছুই না। এগুলো আপনাকে সুখ দিতে পারে না। গান শুনবেন আপনি সুখ হওয়ার জন্য, কিছুক্ষণ শোনার পরে দেখবেন আপনার এবার অ্যাডিকশন বাড়ছে, এখন আর আপনার আরেকটা না শুনলে ভালো লাগে না, এরপর একটা শোনেন। মদ যারা খায় তারা কেন অ্যাডিক্টেড হয়? একবার খাইলেই তো তারা ভালো হয়ে যাওয়ার কথা ছিল। কারণ কি? সে একবার মদ খাওয়ার পরে কিছুক্ষণ তো সে ভুলে গেছে, এরপরে সে আবার যখন খাওয়া বন্ধ করে তখন আবার তার আগের কষ্ট আরো বাড়ে, তখন আবার খায়, আবার খায়, আবার খায়। এটা অ্যাডিকশন। দুনিয়াটাও এরকম। আপনার আগে ছোট্ট একটা বাসা ছিল, এখন অনেক বড়, তাতে আপনি তৃপ্তি নেই। আগে আপনি 10,000 টাকা বেতন পাইতেন, এখন আপনি 30, 40, 50,000 টাকা, তাতেও আপনি তৃপ্তি নেই। কততে তৃপ্তি? কে বলেছে তৃপ্তি? যারা এত হাজার কোটি টাকার মালিক হয়েছে, বাংলাদেশ চুরি বাটপারি করছে কারা? গরিবরা। একটা গরিব চুরি বাটপারি করছে? করে নাই। তাহলে করছে কে? যার 10,000 কোটি টাকা ছিল সে 20,000 কোটি টাকা লুট করছে। তার মানে পারসুট অফ হ্যাপিনেস মানে কি? এখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেন দখল করতে চায়? আমেরিকা তো এমনিতে বাংলাদেশের চেয়ে প্রায় 53-54 গুণ বড়। তাহলে ওর লাগে কি? এর একটা মহাদেশ এর মতো। পৃথিবীর অর্ধেক সম্পদ আমেরিকানদের কাছে আছে, অর্ধেক, তার চেয়ে বেশি। পৃথিবীতে যে পরিমাণ টাকা পয়সা প্রতি বছর লেনদেন হয় তার অর্ধেকের বেশি হয় আমেরিকানদের। আমেরিকার বাজার ধস মানে হচ্ছে গোটা পৃথিবী শেষ, চলে না। এইরকম একটা রাষ্ট্র 52টা 53টা দেশের সমান, এরপরও তার আরেকটা দেশ লাগে। কোথায় শান্তি? কি সুখ মানে কি? সুখ হোয়াইট হাউসে বসে সে ঘুমাইতে পারতেছে না। ফেরাউন তো তার তখতে বসে ঘুমাতে পারে নাই। কোথায় বনে ইসরায়েল এক শিশু জন্ম নেবে, সেই শিশুতে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সুখ বলতে এগুলো নাই। একটা আনফর্চুনেটলি ভেরি রং পারসেপশন অফ সুখ।
অথবা সফলতা, এটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনি জাহান্নামে যাবেন, সফলতা কি এটাই? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফলতা মানে কি? এইটার ডেফিনেশন অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমি এখানে শেষ করেছি, জাযাকুমুল্লাহ খায়র। আলোচনা অনেক লম্বা, অনেক ইস্যু। আপনাদের বিশেষ করে যুবকদেরকে দেখলে তো আমার বেশি ভালো লাগে। এই জন্য আমি যুবকদেরকেই পড়াই, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, যেহেতু পড়াইছি গত 25-26 বছর। যুবকদের মধ্যে আপনাদের চোখে আপনারা যদি জেগে ওঠেন, তাহলে পৃথিবীকে আপনারাই পরিবর্তন করতে পারেন। আপনি যদি বুঝেন, তাহলে পৃথিবীতে আপনাদেরকে দমিয়ে রাখার মতো কেউ নাই। আপনি যদি একজন মুসাব ইবনে উমাইর হতে পারেন, তাহলে মদিনার মতো একটা রাষ্ট্র একজন ব্যক্তির মাধ্যমে তৈরি হয়ে যেতে পারে। রাসূল তো মদিনা যান নাই, কিন্তু মদিনা যাওয়ার মতো অবস্থা তৈরি করেছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সম্ভব। একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস হলে গোটা পৃথিবীতে আপনি একাই একটা বিশ্ববিদ্যালয় হয়ে যেতে পারেন। একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি হতে পারেন। আমাদেরকে আপনাদেরকে এরকম বড় স্বপ্ন দেখা লাগবে এবং লক্ষ্য স্থির করতে হবে, আর সেভাবে চলতে হবে। সময়কে মূল্য দিতে হবে, সময়কে মূল্য দিতে হবে। শরীরকে তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্ট কথা, রাসূল তার গোটা জীবনে একবার হাই তোলেন না, জানেন আপনারা? গোটা জীবন একবার হাই তোলেন না। কি জীবন! আর আমি তো এখানেই দেখি অনেকে হাই তোল মানে সারা রাত ঘুমায় না, এমন একটা ভাব। কি রে ভাই, আপনি কি করছেন সারা রাত? ইবাদত করছেন? রাতে যে ইবাদত করে তার তো দিনের বেলা ঘুম আসার কথা না। আল্লাহ তাআলা তাকে দিনের বেলা এমনি চাঙ্গা করে দেন, তাই না? আপনার নবী কয় ঘন্টা ঘুমাইছেন? সার্চ করেন তো ইয়েতে, বইপত্র পড়ে দেখেন তো কয় ঘন্টা ঘুমিয়েছে। আই চ্যালেঞ্জ ইউ, 5 ঘন্টার বেশি যদি বাইর করতে পারেন আপনি, আই চ্যালেঞ্জ। তো তার চেয়ে বড় শক্তিশালী কে ছিল? তার চেয়ে বেশি ফিজিক্যালি ফিট কে ছিল? রাতে তিনি 4-5 ঘন্টা দাঁড়িয়ে থেকে, 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করেন। সেটা ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি ফিট হতে হবে, আর খুবই পিসফুল হতে হবে, খুবই প্রশান্ত। আগুন লাগায়েন না প্লিজ। এই যে অনলাইনে যে পরিমাণ মারামারি আপনারা করেন, অমুকের ক্রস, অমুকে বেদাতি, অমুকে পথভ্রষ্ট, অমুকে আমার ইয়ের না, আমার পন্থী না, অমুকে বাইর হয়ে গেছে, অমুকে ভিতরে ঢুকছে। কি রে ভাই, আপনার নিজের চরিত্রের দিকে একবার তাকাইছেন? মানুষ অন্যের ব্যাপারে খারাপ কথা কখন বলে? যখন সে ভিতর থেকে, মানুষের চরিত্র নষ্ট হয় অন্যের বিরুদ্ধে কথা বলার কারণে। তবে আপনি যখন ভিতর থেকে পচে যান, আপনি নিজকে ক্ষতি কেন করবেন? আপনি কথা অন্যের ব্যাপারে কথা বন্ধ করে দেন, নিজের ব্যাপারে চিন্তা করুন। ওয়াফি আনফুসিকুম আফালা তাকিলুন। তোমাদের নিজের দিকে তাকাও, নিজেদেরকে নিয়ে চিন্তা করো। তোমাদের মধ্যে আমার নিদর্শন আছে, তোমরা কি বুঝো না? যখন একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যান, যদি আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির হয়ে যান। তখন আল্লাহ তাআলা তার হাত হয়ে যান, সে হাত দিয়ে যে ধরে। আল্লাহ তাআলা তার পা হয়ে যান, যে পা দিয়ে হাঁটে। আল্লাহ তাআলা তার মুখ হয়ে যান, তার হাত। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা, হাদিসে 4টা অঙ্গের কথা আছে, সহিহ বুখারী হাদিস, এবং এটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার বলেন, আমি তার এই অঙ্গ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এটা কেবলমাত্র করা যায় জীবনের লক্ষ্য, উদ্দেশ্য কি, আপনি কি কারণে আছেন। আপনার রব কি কথা বলেন নাই? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি আপনার লক্ষ্য থাকে আল্লাহ, তাহলে আপনার কথা, আপনার ঘুমও ইবাদত হয়ে যায়। আর আপনার লক্ষ্য যদি আল্লাহ না হয়, আপনার নামাজও ইবাদত হয় না, তখন আপনার সালাত ইবাদত না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালীলা إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم আপনি কেবল দাড়ি টুপি থাকলেই হবে, অনেক লোক বড় জুব্বা থাকলেই কি জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায়? وإذا رأيتهم تعجبك أجسامهم
ويقول تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أن يؤفكون। আপনি বুঝতে হবে যে কেবলমাত্র এটাই না, দিন এটা ভেতরে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের পোশাক ছিল না, অনেকে তো এসে একটা পোশাকই রাসূল কেন বলেছেন তোমরা কাপড়কে এরকম করে দিও না, দুই কাঁধের উপর ঝুলিয়ে দিও না, মানে কি? এটা মানে কেবলমাত্র ভাষা ফেঁকা নিলে চলবে না। এর মানে যে তারা একটাই মাত্র কাপড় পরতেন, ওই কাপড় যদি এরকম পরতো তাহলে নিচে দিয়ে সব দেখা যেত। দুইটা কাপড় কেনার টাকা পয়সা ছিল না। তারা কি কথা বলেন না যখন আমাদেরকে শিয়াবে আবু তালেবে যখন আমাদেরকে ইয়ে করে রাখা হলো, বয়কট করা হলো, তখন আমরা গাছের পাতা খেতাম। আপনি তাবুকের যুদ্ধের ঘটনাটা পড়েন না, খাওয়ার মতো কিছু নাই, গাছের পাতা, লতা পাতা। একটা মাত্র খেজুর বলেছেন সাহাবীরা, একটা মাত্র খেজুর, সবাই তো খাইতে পারবো না, আমরা কি করে চুষে একজন চুষে আরেকজনকে দিত। কিন্তু যুদ্ধের ময়দানে এগুলো বাঘ, দেখতে এমনি কিছুই নাই, শরীরে কোনো কিছু নেই, কিন্তু যুদ্ধের ময়দানে তারা বাঘ। কে তাদেরকে সাহায্য করেছে? ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম। তোমরা আমার কাছে হাত তুলেছো, তোমাদের হাতটা এরকম এলিট যে তোমাদের হাতটা আমি ফিরিয়ে দিতে পারি না, আমি তোমাদেরকে প্রতিজ্ঞা করেছি তোমাদেরকে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব যুদ্ধের ময়দানে। আর আমরা এখন সংখ্যায় বেশি মাইর খাই প্রত্যেকটা মুহূর্তে। প্রবলেমটা কোথায়? আল-আনা খাফফাল্লাহু আলাইকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। দুর্বলতা তো হয়েছে, এর আগে ছিল 1:10, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু বিমিআতাইন, কিন্তু এখন বলছে না, আগে 10 জন 200 জনকে মারতে পারতো, এখন তোমরা পারবা না। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সময়ের কথা। আমাদের অবস্থাটা কি? আমরা তো একজন আর ওরা, আমরা 1000 জন, ওরা একজন। ইমানের পরিস্থিতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে। ওদের তো একটা ইমান আছে, ইমানটা হলো দুনিয়ার ইমান, আমাদের দুনিয়ারটা নয়, আখিরাতও নয়। ওদের একটা গোল আছে, গোল হচ্ছে দুনিয়া। এই কারণে ওরা দুনিয়া উন্নতি করেছে, দুনিয়াকে তারা জান্নাত বানানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের দুনিয়ারও গোল নাই, আখিরাতের গোল নাই। না আছে দুনিয়া, না আছে আখিরা, কোনোটাতেই নেই। আপনি হয় ওয়ারেন বাফেট হন, অথবা আপনি একজন ওমর হন না, কিছু একটা হন, ওমর ইবনে আব্দুল আজিজ হন, অথবা জ্ঞানের দিক থেকে আপনি শাফি হন, কোনো টাকা পয়সা নাই কিন্তু আপনি জ্ঞান রাজা, ইমাম মানে নববী হন কমপক্ষে রাহিমাহুল্লাহ। মাত্র 45 বছর পেয়েছিল, কিন্তু তার কিতাব নাই কার ঘরে। তার কিতাব না জানলে তো আপনি ইসলামই জানেন না। যদি রিয়াদুস সালিহিন না কেউ না জানে, আল আজকার কেউ না জানে এই বইয়ের নাম, অথবা যদি আল আরবাউন আন-নওবিয়্যা যদি কেউ না জানে, তাহলে সে কিসের মুসলমান? আমি তো সেটাই বুঝি না। মাত্র 45 বছর পেয়েছিল, বিয়ে শাদী নাই, সংসার নাই, কিছুই নাই, তারপরে দেখেন না কি করেছে। আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের পারপাস কি, আপনার কাদের উত্তরসূরি, কাদের রক্ত আপনাদের শরীরে আছে, সেই জায়গাটা, সেই লক্ষ্যটা আপনাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। সেটা গোল ফিক্স আপ করেন, মানে ঘরে আলাদা হয়ে যান, দরজা বন্ধ করেন, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। 1 ঘন্টা চিন্তা করেন কি হয়েছে, দেখেন গোটা জীবনের চিত্র পরিবর্তন হয়ে যাবে। রাতের বেলা গভীর রাতে উঠেন, কাঁদেন, আল্লাহকে সেজদে লুটিয়ে পড়ে বলেন, এই লিগাসি কবে তৈরি হবে যে আপনি হাত তুলে আল্লাহর আরশ কেঁপে উঠে? আল্লাহ তাআলা বলেন না আমি ওর হাত ফিরে দিতে পারবো না? এমন অনেক বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল আবরিয়া, আল আতকিয়া, আল আখফিয়া। কোথাও যদি তারা যায়, তাহলে কেউ তাদেরকে সেলিব্রেট করে না, না গেলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন, কিছু বলেও না। কিন্তু তারা আল্লাহর কাছে এরকম এলিট, তারা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই বান্দা যেহেতু হাত তুলেছে, ও যেহেতু বলেছে, অতএব এটা হবেই হবে। এইরকম মর্যাদা নিজকে কবে নিয়ে যেতে কবেন আপনারা? সেটা নিয়ে যাওয়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে। আসমান থেকে ফেরেশতা এসে আপনাকে ফেরেশতা বানাবে না, আপনাকে মানুষ ফেরেশতা বানাবে না। আপনার কাছে দিন স্পষ্ট, গোল আপনাকে ক্লিন করতে হবে, লক্ষ্য আপনাকে স্থির করতে হবে। আপনাকে কাফের এবং মুশরিকদের মতো লাইফস্টাইল বানালে চলবে না, সেটা আপনার না। আপনি কুড়ে ঘরে থেকেও আপনি গোটা পৃথিবী শাসন করতে পারেন, আপনার পূর্বপুরুষরা তাই করেছে। সেই মর্যাদা সেটা অর্জন করতে হবে। কেবল বই পড়েই জ্ঞান অর্জন করা যায় না। জ্ঞান মানে কি? কেবলমাত্র ডেটা, কেবলমাত্র তথ্যের নাম। তথ্যের জন্য তো বইপত্র অ্যাভেলেবল, আপনার নতুন করে তথ্য শেখার কি আছে, আর তথ্য বলার কি আছে? তথ্যকে গলদকরণ করা, এটা গেলা, এটা ভেতরে নেয়া, এটাকে আত্মস্থ করা মানে মুখস্থ করা নয়। কেবল বই কতগুলো মুখস্থ করলেই চলবে? বিদ্যা কেবলমাত্র সেটাই না।
যেটা আপনি জানেন, যেটা আপনি আমল করেন সেটা বিদ্যা। জ্ঞান সেটা না যেটা আপনি জানেন, কিছু তথ্যের নাম জ্ঞান না। জ্ঞান সেটা যেটা আপনি আমলে রূপান্তরিত করেন, আপনার নিজের মধ্যে সেটা কাজ আছে। আপনি কেন পড়েন বইটা? এই বইটা এই জন্যই তো পড়ছেন আপনি আমল করবেন, না কি অন্য কোন উদ্দেশ্য? যদি পাশ করার জন্য পড়েন ফাল নার ওয়ান নার, আপনার রাসূল বলেন না এই কথা? কেউ যদি লিতুমারি বিহি আল ফুকহা আল উলামা আও লিতুমারি বিহি আস-সুফাহা আও লিতুবাহি আল উলামা, অথবা সে মানুষের সাথে বিতর্ক, মানে যারা জানে না তাদেরকে খুবই আরে তো ভয়াবহ লেকচার দিয়ে গেছে, অথবা আলেমদের সাথে তর্ক করবে, অথবা দাওয়াত লোকেরা তাকে দাওয়াত দেবে, তাহলে মাহফিল পাবে। এখন তো আপনারা দেখেন গ্রিন স্ক্রিনে অভিনয় করে কি করে, এখন মাহফিল করে কথা বলতেছে, পাশে একজনের সানগ্লাস দিয়ে বসে রাখছে, আবার মুখে কি দিয়েছে, ওই যে মানে মাস্ক দিয়েছে যেন না চেনে, সে তার ওইখানে উত্তক্ত করে, সে সেখানে লাফিয়ে উঠে, কি করছেন মাইরা ফেলামু। এটা হলো গ্রিন স্ক্রিন মাহফিল, এবং পিছনে লেখা থাকে মাহফিলের জন্য যোগাযোগ করুন। কিয়ামতের জন্য আর কি দরকার? দাজ্জাল আর নতুন করে প্রয়োজন আছে নাকি আপনার? আর নতুন করে আপনি কি প্রয়োজন? এতটুকু যথেষ্ট না? আপনি ওই মাহফিলে গিয়েছেন, এই মাত্র মাহফিল শেষ করলাম, মাশাআল্লাহ অনেক ভালো আলোচনা ছিল, তাহলে আপনার আর নতুন করে জাহান্নামের পথে নতুন করে যাওয়ার দরকার কি আছে? নতুন তো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজুরু ইলা আমালিকুম আলা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, কে কত সুন্দর, সুন্দর, কথিত ফর্সা, কথিত এই সেই, কার দাড়ি কত বড়, কার চুল কত লম্বা, কার জামা কত বড়, কার টুপি কত স্টাইলিশ। আল্লাহ ডাজন্ট লুক। কার ভাষা কত সমৃদ্ধ, কে কত চমৎকার ভাষায় কথা বলে, আল্লাহ তাআলা তাকানো, এদিকে তাকানো আল্লাহ সুবহানাহু, এগুলোর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর নাই। আল্লাহ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। অন্তরটাকে এমন ভাবে করতে হবে যেন এটা আল্লাহ তাআলার তাকানোর মতো জায়গা থাকে। আল্লাহ কি গার্বেজের দিকে তাকাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এরকম ময়লা আবর্জনা নষ্ট জিনিসের দিকে তাকাবেন? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। চেহারাগুলোকে এমন করতে হবে যে আপনার রবের দিকে তাকাতে পারেন। আমলটাকে এমন করতে হবে যেন আল্লাহ সুবহানাহু সেটা গ্রহণ করতে পারেন। পবিত্র আমল নিয়ে আল্লাহ সুবহানাহু সামনে যাওয়া। প্রিয় ভাইরা বোনেরা, আমি আপনাদেরকে নাসিহা করছি, নিজেকেও নাসিহা করছি, এমন জ্ঞান থেকে নিজেকে মুক্ত রাখেন যে জ্ঞান আপনারও কাজে লাগবে না, উম্মারও কাজে লাগবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তোমার কাছে এমন জ্ঞান আমি চাই না যে জ্ঞান কোনো উপকারে লাগবে না, যে জ্ঞান উপকারে লাগবে সেই জ্ঞান তুমি আমাকে শিক্ষা দাও। আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি, হে আল্লাহ তুমি আমাকে তা শেখাও যা আমার উপকারে লাগবে। ওয়ানফা'নি বিমা আল্লামতানি ওয়াজিদনি ইলমা। আপনার নবী তো এভাবে দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণে জ্ঞানের জায়গাটা আপনাকে চয়েস করা দরকার। আমি কি পড়বো, আমি কি পড়বো না, আমি কি জানবো, আমি কি জানবো না, কেন জানবো, কেন? এটা সবচেয়ে বড় কোয়েশ্চেন, জানেন না কিভাবে? এটা আপনি দেখবেন ইউটিউব আপনি ইউটিউব খুললেই দেখবেন কিভাবে তুমি এটা হবা, কিভাবে বড় লোক হবা, কিভাবে স্কিল অর্জন করবা। ইসলাম কিভাবে শেখায়? ইসলাম আপনাকে শিখেছে কেন? কেন তোমার স্কিলটা দরকার বলো? কেন তুমি সৃজিত হয়েছো বলো? তুমি কেন, আপনাকে কেন প্রশ্ন করতে হবে, কেন? যদি কেন আপনি উত্তর নিতে পারেন নিজের কাছে, তাহলে বুঝবেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। প্রিয় ভাইরা, আমি আর 3-4 মিনিটের মধ্যে আপনাকে আর কয়েকটি জিনিস বলি, এরপরে আমি আলোচনা শেষ করবো। আপনাদের কিছু প্রশ্ন যদি থাকে, যদি প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, তারপরেও আমি আমার নিজের কষ্টের কথাগুলো হয়তো আপনাদেরকে বলতে পারবো। আজকের যুগের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আজকের যুগের সবচেয়ে বড় প্রবলেম, বিশেষ করে ইয়াং জেনারেশন, পারপাসলেসনেস, গন্তব্যহীনতা, উদ্দেশ্যহীনতা, কিচ্ছু জানে না, কিছু জানে না। একবার আমাদের সাথে একজন, আমি তো মাদ্রাসায় পড়েছি, যেহেতু দাখিল পরীক্ষা দিতে গিয়েছে, তো দাখিলে এম ইন লাইফ এসছে, তো সে কবিতা মুখস্থ করেছে, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আর্টসে পরীক্ষা দিচ্ছে, তখন তো আর সায়েন্স ছিল না মাদ্রাসায়, আমি ডাক্তার হইতে চাই। বুঝতে পেরেছেন? পরীক্ষা কি থেকে? আর্টস থেকে। আর্টস থেকে গিয়ে ডাক্তার হওয়া যায়?
এই তো আমাদের চরিত্র। জ্ঞানের অবস্থা হইল এরকম, গন্তব্যহীনতা। আমরা আসলে জানিই না যে আমাদের কি আইডেন্টিটি ক্রাইসিস। আপনি জোর করে বলতে পারেন আমি মুসলিম, ভেতর থেকে আসলো এই কথা, এবং আপনি অহংকার করে বলে আমি মুসলিম। সালমান আল ফারিসি বলেছে মান আবুকা, বলে আবিল ইসলাম লা আবাল্লি সিওয়াহু ইয়াদান ইফতাখিরু ইযান ইফতাখারু বিকাইসিন আও তামিমি। ওরা বলছে ওরা কায়েস গোত্র, বনু কায়েস বনু তামিম গোত্রের। আমি বলছি আমার বাবা, আমার পরিচয় একটাই, একটা হলো ইসলাম। কারণ তিনি সালমান ফারিসি তার ইসলাম গ্রহণের, রাসূলকে খুঁজে পাওয়ার ইতিহাস দেখেন না। সে পার্সিয়ান লোক, কোথায় সেখান থেকে গেছে পাদ্রীদের 3-4 পাদ্রী ঘুরে এরপরে মদিনায় এসে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে তারপরে তিনি নবীকে খুঁজে পেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আইডেন্টিটি কি? আমাদের এখন আইডেন্টিটি অনেক বড়। আপনি কি আপনার আইডেন্টিটি কি? আমি ওই মাদ্রাসায় দাওয়ারা করেছি, ইফতা করেছি, হাদিসের উপর এই করেছি সেই করেছি, আমি ওখান থেকে পিএইচডি করেছি, আমি ওইখানকার প্রফেসর, ওইখানকার টিচার, ওইখানকার আমার ওই বিজনেস আছে। মূল আইডেন্টিটি খবরও নেই। আমাদের আইডেন্টিটি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের এই কথার যে ওজন, এই কথার যে ওজন, আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি কিন্তু মুসলমান না হয়ে আমার কাছে আইসো না, তুমি মুসলমান না হয়ে মারা যেও না, কারণ এর থ্রেট অলরেডি ইজ গিভেন। মুসলিম না হয়ে মারা যেও না, এটা একটা বিশাল কথা, এটা ভয়াবহ থ্রেট। এটা সারফেস রিডিং হলে চলবে না, কেবল ভাষা তেলাওয়াত করলে হবে না, গভীরে তেলাওয়াত করতে হবে। কোরআন নিয়ে আপনি কোরআনের, আমাদের আজকের মূল ইস্যু হচ্ছে কোরআন হচ্ছে শিফা এবং রাহমা। কোরআন রহমত, আমাদের জীবনে রহমত নাই, অথচ কোরআন আছে। আল্লাহ বলছেন ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين إن هذا القرآن يهدي للتي هي أقوم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন। আপনি যদি ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআহু ওয়া শাহিদ ওয়া লাকাদ, মানে আল্লাহ সুবহানাহু আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি তোমার কাছে রূহ পাঠিয়েছি, দুটো রূহ, একটা হচ্ছে ভেতরে আর একটা বাইরে। এই বাইরের রূহ যদি আপনি না আনেন তাহলে তো কোনোদিনই হবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি। আপনার ভেতরে এটা একটা আলো আছে, কাওকাবুন দুররি। কিন্তু এটাকে বাইরের আলো দিয়ে যদি এটাকে না জ্বালান তাহলে কোনোদিনই এই আলো বাইরে হয়ে আসবে না, ওইটা ভিতরেই থাকবে, কোন এক সময় নিভে যাবে। ভেতরে একটা নূর আছে, সেই নূর হচ্ছে ঈমানের নূর। আর একটা নূর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। সে নূর, দুটো নূর যখন একত্রিত হয় তখন চারিদিকে আলো জ্বলে। সে আলোতে আপনিও পথ দেখেন, অন্যরাও পথ দেখে। আদারওয়াইজ মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন আও কাসাইয়্যিবিন ফীহি যুলমাতুন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানে মুনাফিকদের চরিত্র, ভেতরের আলোটা একসময় বন্ধ হয়ে যায়। যাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ আলো নিয়ে যায়, ওই আলো কাজ করে, ভিতরেরটাও নেই বাইরেরটাও নেই। আপনার ভিতরেরটাও আছে বাইরেরটাও আছে, আপনার অন্ধকার কই? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দুর্দশাতে সে অনেক কিছু দেখে, অন্যরা সেটা দেখতে পায় না। ঈমান, আপনার অন্তরে ঈমানে যে আলো আপনার অন্তরে আছে তার সাথে যদি আপনি কোরআনের আলোকে জড়িয়ে দেন তাহলে আপনি রহমত পাবেন না। মানে কি? রহমত পাওয়ার এলিজিবল আপনি কেবলমাত্র রহমত পাওয়ার যোগ্য, অন্য কেউ পাওয়ার যোগ্য না। আপনার প্রজ্ঞা, মেধা, দক্ষতা, যোগ্যতা আর কিছু লাগে না, এই কিতাব যথেষ্ট। এটা কি যথেষ্ট না আপনার জন্য? আমি কি তোমার জন্য এমন কিতাব নাজিল করিনি? তিনি কি বলেন না ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল। আল্লাহ কি বলেন না? দুইভাবেই বলেছেন। মানুষকে কোথাও মানুষকে আগে এনেছেন, কোথাও মানুষকে পরে এনেছেন। আমি সব স্পষ্ট করে বলে দিয়েছি। কি নাই এই কিতাবে? আপনি এই কিতাব থেকে অন্য জায়গায় যান কিভাবে? চোখ সরান কিভাবে? এই কিতাবই তো সাহাবায়ে কেরামের একমাত্র জিনিস ছিল। তিনি কি কথা বলেন নাই তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গিয়েছি,
এর মধ্যে কিতাব, দ্বিতীয়টা তো কিতাবের গ্রন্থ, কিতাবের সরা ব্যাখ্যা হাদিস, তার জীবন, তার সিরা। এই কিতাব রেখে আপনি কোথায় যাবেন? এই কিতাবের সাথে আপনার সম্পর্ক কতটুকু? কতটুকু পড়েন? পড়া কেবলমাত্র এরকম কেবল খতম করলেন, এই খতম দিয়ে লাভ হবে কি? এই খতম দিয়ে লাভ হবে আপনি কতটুকু বুঝেছেন, কতটুকু আত্মস্থ করেছেন? কিতাবকে ধরে কতটুকু বলেছেন কিতাব, এবং বলেছেন আল্লাহ এই কিতাবের মতো আমার বানায়া দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন প্রশ্ন করা হলো যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কেমন ছিল, তিনি বলেন নাকি তোমরা কি কোরআন পড়ো নাই? পড়ি তো। কানা খুলুকুল কোরআন, তার কোরআন, তার চরিত্রই কোরআন, কোরআনই তার চরিত্র, তার চরিত্রই কোরআন। এই কথা আমরা কবে বলতে পারবো? উম্মার সবচেয়ে বড় প্রবলেম তো কোরআন থেকে দূরে সরে যাওয়া। উম্মার সবচেয়ে বড় প্রবলেম আইডেন্টিটি ভুলে যাওয়া। উম্মার সবচেয়ে বড় প্রবলেম হলো আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমারুহা কামা আমারুহা। আমরা অন্যদের মতো যারা এই পৃথিবীকে বিশাল বড় স্থাপনাগুলো করেছে, আমরা কেবল স্থাপনার পেছনে দৌড়াচ্ছি, স্থাপনা ছাড়া নাই। আমরা নিজেরাও সেই ভুলের মধ্যে আছি, বিশাল স্থাপনা তৈরি করি। সাহাবায়ে কেরাম কোন স্থাপনায় তৈরি হয়েছে? আপনারা এত বড় মাদ্রাসা বিশাল করবেন, বিশাল বিল্ডিং না হলে মাদ্রাসা হয় না। সাহাবায়ে কেরাম কোন মাদ্রাসায় বড় হয়েছে? দারুল আরকাম অথবা সুফা মসজিদে নবীতে গিয়ে দেখেন এখনো কি আছে ওইখানে। ওইখানকার 400 জনের মতো সদস্য ছিল, অধিকাংশ দিন তারা না খেয়েছিল, খাবার মতো কিছু ছিল না, খেতে পারত না। কিন্তু সেখানে আবু হুরায়রাদের জন্ম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবে ইসলাম গ্রহণ করছে এত কিভাবে জানবো? বারাকা কাকে বলে, রাহমা কাকে বলে? এটাই তো রহমত, এটাই তো বারাকা। ইবনে আব্বাস সবচেয়ে জুনিয়র সাহাবী, কিন্তু সবচেয়ে বেশি জানেন কিসের উপর ভিত্তি করে বারাকা কাকে বলে, রহমত কাকে বলে। আইডেন্টিটিকে কোনোভাবে ভুলে গেলে চলবে না, লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্যুত হলে চলবে না।